কথা বুঝলি বুঝপাতা না বুঝলি তেজপাতা, বুঝলি আলু না বুঝলি খালু, তাই তো মুই গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি চলি আলু। জিনিসপত্রের যেই দাম এখন জনগণের হইছে কাম, সরকার কয় না কিছু, এখন তরমুজ ছাইরা খাইতে হয় কচু। ভাই রে ভাই রে ভাই, চারিদিকে একই জ্বালা, এখন আমাদের জীবন কালা, কারে বলবো এই মনের জ্বালা। যাই হোক, মনের জ্বালা তো বলতে পারতেছি না, নির্দিষ্ট শিল্পীর অনুপস্থিতিতে আমি অনির্দিষ্ট শিল্পী আপনাদেরকে একটু গরম সংবাদটা দিতে চলে আসলাম। এজন্য কি আপনাদের মন খারাপ হয়ে গেল? মন খারাপ করা যাবে না, রেগে যাবেন তো হেরে যাবেন, চুপ থাকবেন জিতে যাবেন, আর মাঝে মাঝে ঘুরতে যাবেন, মজার মজার খাবার খাবেন। এই যে প্রশ্ন, মজার মজার খাবার খাবেন, মজার মজার খাবারটা খাবেন কিভাবে? এই যে তরমুজ কিনতে জীবন হয়ে যাচ্ছে কালা, আবার খেজুরের তো বিশাল ঘটনা। চারিদিকে মানুষ করে আহাজারি, আর মন্ত্রী বলেন খেজুর বাদ দিয়া বরুই দিয়া করেন ইফতারি। তাহলে কিভাবে মজার মজার খাবার আমরা খাবো বলেন? আমাদের কি স্বস্তি কোথাও হবে না? চারিদিকে এত জ্বালা আর নিতে পারতেছি না। দাদার ছিল মেলা, বাপের আছে অল্প, আর এখন ভিডিওতে দিতে হচ্ছে নানান রকম গল্প। কি আর বলবো, চারিদিকে নানান গল্প, এখন আমাদের হয়ে গেছে জিনিসের অল্প, আর বলার কিছু নাই। তো এই যে আমাদের জিনিসপত্রের এত দাম, কিভাবে বাঁচবো বলেন? এজন্য কি আমাদের সরকার আমাদেরকে একটু আস্থার জায়গা করে দিতে পারে না? পারে কি পারে না বলেন? কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমাদের বাংলাদেশে ভাই এত ইস্যু, আরে ভাই রে ভাই, এই ইস্যু সেই ইস্যু, ইস্যুর পরে খালি ইস্যুই থাকে। যেমন এই যে ভুয়া ডাক্তারের ইস্যু এখন চলতেছে, ও নাকি ডাক্তার অথচ আইসিউর মিনিং বলতে পারছে না, ওটির মিনিং বলতে পারতেছে না, ফেসবুক গরম করে ফেলছে। আরে বাপরে বাপরে বাপ, আরও ইস্যু তো কতই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান, ধর্ম যার যার, উৎসব সবার, বলি কি স্লোগান। এত যদি ইস্যু হয় ভাই, কোন যাব বলেন? এই ইস্যু নিয়ে তাহলে একটি গান বলতে হয়। আমাদের দেশটা ইস্যুর পরি, এই ইস্যু সেই ইস্যু, ইস্যুর পরে ইস্যু আসে, ইস্যুর পরে ইস্যু আসে। আমাদের দেশটা ইস্যুর পরি, এখানে ইস্যু ছাড়া কেউ চলে না, এখানে ইস্যু ছাড়া কেউ থাকে না। আর কি বলবো বলেন? একটার পর একটা ইস্যু, ফেসবুক গরম, আর কি বাংলাদেশ হয়ে যাচ্ছে নরম। সবাইকে একদম সুনির্দিষ্ট একটি টার্গেট করি কি, কোনো লোক কিন্তু তার সুবিধাটা একদম লুফে নিচ্ছে, এটা কিন্তু আপনারা টেরও পাচ্ছেন না, এই ইস্যু সেই ইস্যু দিয়ে। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান যে লাফালাফি আপনারা করেন, এই যে আপনাদের উপরে যখন জুলুম অত্যাচার আসবে, আল্লাহ তাআলার গজব যখন আসবে, তখন কি আমরা বাঁচি যাব? আমরা তো বাঁচতে পারবো না। আপনারা বিশ্ববিদ্যালয়ে নাচানাচি করবেন, আর ওখানে বেলি রোডে কি রেস্টুরেন্টের মধ্যে আগুনে পুড়ে 45 জন মরবে। শোনেন, ড্রাইভার যদি মাতাল হয়, আর গাড়ির প্যাসেঞ্জার যদি কি মাওলানাও হয়, আর গাড়ি যদি খাদে যায়, আপনাদের সবাইকে নিয়েই যাবে। এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? এজন্যে নাচানাচি পারাপারি এইগুলো বাদ দিয়ে একটু ভালোর দিকে আসেন। আল্লাহ তাআলার গজব কিন্তু বেশি দূরে নাই। যেভাবে জিনিসপত্রের দাম বাড়িছে, আপনারা তো খুব ভালো আছেন, গরিব মানুষের হয়ে যাচ্ছে কাম, বড় লোকের হচ্ছে না কিছুই, কিন্তু গরিব মানুষের আমাদের তো কথা বোঝাচ্ছে। এজন্যে কথা যদি বুঝেন তাহলে হবে বুঝপাতা, আর যদি না বুঝলেন তাহলে হবে তেজপাতা। কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক ভিডিওতে চলে আসবো সুন্দর একটি লাইভ ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। কি ঠিক আছে তো? আর নাহলে কিন্তু জাহিদ খান আবার আমার ডিগবাজি দিয়ে লাইক কমেন্ট শেয়ার নিয়ে চলে আসে, সেরকম কিন্তু হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসবো অন্য এক ভিডিওতে। সালাম আলাইকুম। আর এই যে আমাদের মিয়াজি, আপনাদের সাথেই আছে।